দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি যাত্রাবাড়ি মোড় থেকে, অর্থাৎ যাত্রাবাড়ির এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন টহল নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু আসা শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে যারা আসছে তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন। এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে যদি যাত্রাবাড়ির পরিবেশটা দেখানোর চেষ্টা করি, একদম থমথমে অবস্থা। ক্ষণে ক্ষণেই দেখছি যে থমথমে, আবার দেখছি যে ধাওয়া পাল্টা ধাওয়া। যদি বলা হয় যে সেটি হচ্ছে অটোরিকশা দেখলেই কিন্তু ব্যাপক মারধরের চেষ্টা করছে, আবার অটোরিকশাওয়ালারাও কিন্তু আবার তেড়ে আসছে, এরকমটা কিন্তু আমরা দেখছি। তবে এই মুহূর্তে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট নিয়ে বা টহল নিয়ে কিন্তু আমরা দেখছি যে যাত্রাবাড়ির বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু তারা টহল দিচ্ছে এবং বেশ কয়েকটি টিম হয়ে কিন্তু কাজ করছে পুলিশ সদস্যরা। এবং যদি একটু আমরা দেখছিলাম যে অটোরিকশা দু একটিকে পেলে কিন্তু আমরা দেখছি যে এখানের স্থানীয়রা এবং বেশ আমরা দেখছি যে তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু লাঠি সোঁটা নিয়ে কিন্তু তারা কিন্তু যাচ্ছিল। এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কয়েক দলে, অর্থাৎ কয়েকটি টিম কিন্তু এখানে ভাগ করা হয়েছে এবং সেই ভাগ অনুযায়ী কিন্তু তারা যাত্রাবাড়ির চতুর্দিকে কিন্তু আমরা দেখছি যে যাচ্ছে। এবং আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রাবাড়িতে শিক্ষার্থীরা কিন্তু চলে আসছে এবং শিক্ষার্থীদের হাতেও কিন্তু আমরা লাঠি সোঁটা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং তাদের সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা করব। আজকে আপনাদের কার্যক্রমটা কি? আমরা দেখছি যে শিক্ষার্থীরাও কিন্তু বেশ কিছু লাঠি সোঁটা নিয়ে কিন্তু তারা এগোচ্ছে এবং আসলে কাদেরকে মারার জন্য বা কাকে প্রতিহত করার জন্য এটা নেমেছে সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে আমরা দেখছি কিছু ক্ষেত্রে যে অটোরিকশাগুলোকে আমরা দেখছি যে ভাঙচুর করার চেষ্টা করছে অনেকেই, সেটি কিন্তু আমরা দেখছি। এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে যাত্রাবাড়িতে বেশ কিছু কাচের গ্লাস রাস্তায় পড়ে আছে, অর্থাৎ ভাঙচুরের ঘটনা কিন্তু ঘটেছে এখানে বেশ অসংখ্য, সেটি কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন রাস্তার দিকে তাহলে দেখতে পাচ্ছেন যে কাচ কিন্তু ভেঙেছে। এখানে কি দেখছেন একটু বলবেন? আজ এখানে মারামারি চলছে, বলতে পারলাম না কারা করছে। এই নিজেরা দেখতেছি, এই যে পাবলিক, সব তো পাবলিকই ভাই। দেখেছেন কিছু সকাল থেকে তো রিক্সাওয়ালারা আজকে রাস্তা অবরোধ করে, রাস্তা গাড়ি অবরোধ করে যে বিভিন্ন ধরনের গাড়ি গ্লাসগুলো সব ভেঙে ফেলেছে রিক্সাওয়ালারা, এবং তাদের সাথে কিছু অন্য দল যুক্ত হয়ে পুরো রাস্তা 64 জেলার রাস্তাটাই অবরোধ করে দিচ্ছে। আর যাত্রাবাড়ি হচ্ছে একটা মূল পয়েন্ট যেখান থেকে 64 জেলা যাওয়া হয়, আর সেখান থেকে চারদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর পুলিশ প্রশাসন এবং কিছু ছাত্র ভাইরা এসে এদেরকে সরাই দিচ্ছে। এখন মোটামুটি ক্লিয়ার আছে, তাও পুরো একটা ক্লিয়ার হয় নাই। আমরা যেটি জানতে পেরেছি যে এখানে সকাল থেকে অটোরিকশা যেই ড্রাইভাররা রয়েছে বা অটো চালকরা রয়েছে, ব্যাটারি চালিত রিক্সারা রয়েছে, তারা কিন্তু আজ রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিক্ষোভ করছে এবং সেই বিক্ষোভের অংশ কিন্তু আমরা আমাদের অন্য সহকর্মী দেখিয়েছেন যে প্রেস ক্লাবের সেখানে। এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যাত্রাবাড়িতে সারা সকাল থেকে বিক্ষোভ চলেছিল এবং এক পর্যায়ে সেই বিক্ষোভে এমনটা বলা হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক যেই দলের ছাত্রলীগও এরকম আছে বা যুবলীগ লোকজন আছে এই বিক্ষোভে, সেরকমটা কিন্তু খবর পেয়ে আমরা শুনছি যে শিক্ষার্থীরাও আসছে এবং বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা আসছে। যদি বলা হয় যে সিটি কলেজ, ঢাকা কলেজের এরকম শিক্ষার্থীরা আসছে, এমনটা কিন্তু শোনা গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু সরিয়ে দেওয়া দিচ্ছে। এবং অন্যদিকে কিন্তু অটোরিকশা একেবারে পেলে কিন্তু আমরা দেখছি যে ব্যাপক মারধরের এরকম ঘটনা কিন্তু আমরা দেখছি, সেটি কিন্তু হচ্ছে। এদিকে কিন্তু যাত্রাবাড়িটা সকাল থেকে যদিও আন্দোলনে বা বিক্ষোভের যেই পরিবেশটা দেখা গিয়েছে সেটি কিন্তু এখন এই মুহূর্তে নেই, অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এসছে এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অটোরিকশা একেবারেই নেই এবং যারা অটোরিকশার বিক্ষোভ করছিল এবং সেই বিক্ষোভের অটোরিকশার কেউ কিন্তু এখন নেই। তবে আছে শিক্ষার্থীরা এবং সাধারণ
যে জনতারা রয়েছে যে অটোরিকশার বিরুদ্ধে সেটি কিন্তু রয়েছে। আপনারা জেনে থাকবেন যে হাইকোর্টের যেই নির্দেশের অটোরিকশার ব্যাটারি চালিত রিক্সা বন্ধের যেই নির্দেশনা সেটিকে প্রত্যাখ্যান করে অটোরিকশা চালক ড্রাইভাররা তারা বলছে যে তারা অটোরিকশার বৈধতা চাচ্ছে এবং সেই বৈধতা তারা লাইসেন্সের মাধ্যমে বৈধতা চাচ্ছে এবং সেটি নিয়েই কিন্তু আজ রাজধানীতে বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিক্ষোভ করছে। অন্যদিকে কিন্তু আমরা দেখেছি আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রেস ক্লাবে সেখানেও কিন্তু বড় ধরনের বিক্ষোভ করছে সেটি কিন্তু আমরা দেখেছি। তবে যাত্রাবাড়ির এলাকাটি যদি একটু পরিবেশটি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছি যে ব্যাপক গাড়ির গ্লাস কাঁচ ভাঙা রয়েছে এবং একটু যদি দেখেন যে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসছে প্রতিহত করার জন্য অটোরিকশার যেই বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভকে প্রতিহত করার জন্য কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এসছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বেশ অনেকের হাতে কিন্তু লাঠি সোঁটার মতো আমরা দেখেছি যাতে প্রতিহত করতে পারে সেরকমটা কিন্তু আমরা দেখছি। তবে সকাল থেকে যে এখানে অটোরিকশার যে বিক্ষোভ চলছে সেটি নিয়ে কিন্তু আমাদেরকে এখানের লোকজন জানিয়েছে এবং সেই বিক্ষোভকে প্রতিহত করার জন্যই কিন্তু সাধারণ জনতা থেকে শুরু করে আমরা দেখছি যে শিক্ষার্থীরা পর্যন্ত নেমে আসছে এবং এখানে কিন্তু এখন বলা যেতে পারে যে অটোরিকশার যেই ড্রাইভাররা বা যারা বৈধতা চাচ্ছে তারা কিন্তু এখন নেই বললেই চলে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু রয়েছে এবং বিভিন্ন টহল নিয়ে কিন্তু তারা এসছে। আবারও নতুন কোনো আপডেট জানানোর চেষ্টা করবো, সঙ্গে থাকুন কালবেলার।